আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম আবারও ARJ বাংলা টিপসে নতুন আরো একটি টিপস নিয়ে। তো আজকে আমরা কথা বলবো একটি নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে তার কোন বিষয়গুলো আপনার দেখে নেওয়া প্রয়োজন। তো যারা পুরাতন ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য আরো একটি ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের ভিডিও মূলত যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য। তো নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব বহন করে যে ল্যাপটপ দিয়ে আপনি কি কাজ করতে চাচ্ছেন। ল্যাপটপ দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। যেরকম অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস অনেকগুলো অপশনে কাজ করা যায়। এরপরে আপনার যদি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান, ইলিস্ট্রেটর, ফটোশপ এই ধরনের সফটওয়্যার, ইনডিজাইন এই ধরনের সফটওয়্যারের কাজ করতে চান। এরপরে আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করতে চান, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট। এরপরে যদি আপনি অ্যানিমেশন সফটওয়্যার যেটা অ্যাডোব অ্যানিমেট বা আফটার ইফেক্ট দিয়েই আপনি 3D ডিজাইন গুলো করতে চান, সেটার ক্ষেত্রে ভিন্ন আলোচনা। এরপরে আপনি যদি প্রোগ্রামার হতে চান বা প্রোগ্রামিং করতে চান, সেক্ষেত্রে আপনার ল্যাপটপের কনফিগারেশন কি হওয়া প্রয়োজন, এই নানাবিধ বিষয় নিয়ে কথা বলবো। এবং ল্যাপটপ কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আরো একটি যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে বাজেট। আপনি কত টাকা বাজেটের মধ্যে একটি ল্যাপটপ কিনতে চাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি টাকা না থাকলে তো বিরাট পরিকল্পনা করলেন, কিন্তু আপনার টাকাই সেটা সামর্থ্য হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। আপনার বাজেটও নির্ধারণ করতে হবে। কাজ সর্বপ্রথম আপনি কি কাজ করবেন, এরপরে বাজেট। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। আপনি কোন অপারেটিং সিস্টেমের ল্যাপটপ কিনতে চাচ্ছেন? এটা কি উইন্ডোজ অথবা ম্যাক ওএস অ্যাপেলের, অথবা আপনার ক্রোম অপারেটিং সিস্টেম, অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার ওই ল্যাপটপে সাপোর্ট করে কিনা বা এটা সাপোর্ট দেওয়া যায় কিনা, এটা আপনাকে দেখে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে প্রসেসর, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তো এই প্রসেসর দুইটি ইয়ের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে গিয়ে এএমডি। ইন্টেলের মূলত যেমন কোরের উপরে নির্ধারণ করে, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, কোরাই 9, কোরাই 11। কোর যত বৃদ্ধি করাবেন তত এই ইন্টেল প্রসেসর তত শক্তিশালী হয়। এরপরে হচ্ছে গিয়ে এএমডির হচ্ছে গিয়ে রাইজেন, রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7, 9। এই রাইজেন যত বৃদ্ধি করাবেন এএমডির প্রসেসরও তত শক্তিশালী হয়। এরপরে ল্যাপটপের যে বিষয়টি দেখা প্রয়োজন হচ্ছে গিয়ে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যাম মূলত আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল দিই একটা ল্যাপটপে, এই অ্যাপ্লিকেশন গুলো একসাথে যে চালায়, চলে এটার জন্য মূলত র্যামের প্রয়োজন হয়। র্যাম 4 জিবি হতে পারে, 8 জিবি হতে পারে, 16 জিবি হতে পারে, 32 জিবি হতে পারে, গিগাবাইট মানে 4 গিগাবাইট। এটা হার্টসেস অনুযায়ী এটা পারফরমেন্স দিয়ে থাকে। তো এটাও আপনার ল্যাপটপ কেনার ক্ষেত্রে র্যামটা দেখে নেওয়া প্রয়োজন। এরপরে হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লে। একটা ল্যাপটপের ডিসপ্লে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা ডিসপ্লে যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এই ডিসপ্লের যে বিষয়গুলো দেখা প্রয়োজন, একটা হচ্ছে মাপ। ডিসপ্লেটার মাপ আপনাকে দেখে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে তার রেজুলেশন, রেজুলেশনটা ভালো আছে কিনা এটা কিন্তু দেখে নেওয়া প্রয়োজন। এরপরে প্যানেল টাইপ, প্যানেল টাইপ মানে ঠিকমতো কাজ করে কিনা এটা কিন্তু দেখে নেওয়া উচিত। এরপরে টাচ স্ক্রিন, যদি আপনার ল্যাপটপটা টাচ স্ক্রিন হয়ে থাকে তাহলে অবশ্যই, বা কিবোর্ড প্যাড যেটা আছে টাচ স্ক্রিন, এটাও কিন্তু দেখে নেওয়া প্রয়োজন যে এটা কাজ ঠিকমতো করে কিনা। এরপরে আসছে আপনার গ্রাফিক্স কার্ড। একটা ল্যাপটপের গ্রাফিক্স কার্ডের উপরেই তার ভিজুয়াল যেটা আমরা দেখি সেটা কিন্তু কাজ করে। এই ল্যাপটপের গ্রাফিক্স কার্ড, ইন্ডিকেটেড গ্রাফিক্স কার্ড ডিফল্ট দেয়া থাকে। এটার মাধ্যমে আমরা কম্পিউটারের নিয়মিত কাজগুলো করতে পারি। কিন্তু যদি আপনার আরো বেশি
শক্তি প্রয়োজন হয় তাহলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে কিনা সেটাও কিন্তু আপনার ল্যাপটপে চেক করে নিতে পারেন। এরপরে যে বিষয়টি দেখে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজ মানে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ আর এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। তো এইগুলো দেখে নেওয়া প্রয়োজন যে এই ২ টা অপশনই যদি আপনার হার্ড ডিস্ক এবং এসএসডি কার্ড দুটোই থাকে সেক্ষেত্রে আপনার ল্যাপটপের পারফরম্যান্স গুলো আরো বৃদ্ধি পাবে। একটা ল্যাপটপের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া উচিত হচ্ছে গিয়ে তার ব্যাটারি। মানে ব্যাটারিটা কত ঘন্টা সাপোর্ট দেয়, আ আ তার ব্যাটারিতে আপনার কত ঘন্টা সাপোর্ট প্রয়োজন, ব্যাটারির আ কত মানে কতদিন তার ওয়ারেন্টি আছে, এগুলো দেখে নেয়া উচিত একটি ল্যাপটপের। সর্বশেষ যে বিষয়টি বলব যে একটি ল্যাপটপের কানেক্টিভিটি ঠিকমতো কাজ করে কিনা এটাও কিন্তু দেখে নেয়া প্রয়োজন। বিশেষ করে আমরা চার্জিং পোর্ট, ইউএসবি কেবল পোর্ট যে পোর্ট গুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করে কিনা, তার অন্যান্য কানেক্টিভিটি বা মাউস দিলে কাজ করে কিনা, আপনার কিবোর্ডের কাজ করে কিনা, এই কানেক্টিভিটি গুলো আপনাকে সর্বশেষ চেক করে নিতে হবে। তো আমি একটি নতুন ল্যাপটপ কেনার জন্য অনেকগুলো ফর্মুলার কথা আপনাদের জানালাম। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। যদি চ্যানেল অথবা পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এআরজে বাংলা টিপস এর সাথেই থাকবেন। ধন্যবাদ।